আমি অশ্বিনী কুমার দে, অশ্বিনী সুপার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এখানে কীভাবে বাড়িতে বসে টব তৈরি করা যায়, ফুল গাছের টব, সেই ব্যাপারেই আজ বলবো। আমাদের শঙ্করদা, প্রিয় শঙ্করদা বাড়িতে টব তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন গাছ এখানে আছে, জবা গাছ, খেজুর গাছ, আতা গাছ, পুঁই গাছ, বিভিন্ন গাছ আছে। এরকম একটা সাদা প্লাস্টিক নেওয়া হয়েছে, যা এখানে টবের চারদিকে দেওয়া হয়েছে, যাতে করে ফুল খুব সুন্দর সুন্দর ফুল তৈরি হয়। ছোট ছোট গোল গোল ফুলের মতো তৈরি হবে। এখানে বালি না হচ্ছে, প্রথমবার একবার বালি দেওয়া হলো, মোট 3বার বালি দেওয়া হবে। এই দ্বিতীয়বারের জন্য বালি দেওয়া হচ্ছে। বালি দেওয়া হয়ে গেছে দ্বিতীয়বারের জন্য, এই হচ্ছে তৃতীয়বারের জন্য বালি দেওয়া হচ্ছে। বালি দেওয়া হয়ে গেছে তৃতীয়বারের জন্য। বিভিন্ন ইম্পিউরিটিস, যে সমস্ত নোংরা আছে, বালি আছে, শক্ত শক্ত পাথর আছে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপর 1 ভাগ সিমেন্ট দিতে হবে এবং ভালোভাবে মিক্স করতে হবে, যাতে করে সমস্ত মিক্সচারটা ভালো রকম মিক্স হয়ে যায়। এবং তার জন্য একটা কুর্নি নেওয়া হয়েছে, এবং কুর্নির মাধ্যমে ধীরে ধীরে মিক্স আপ করতে হবে, যাতে করে স্যান্ড আর সিমেন্ট ভালোভাবে মিক্স আপ হয়ে যায়, কোনো রকম সাদা অংশ না থাকে। এবার এখানে একটা গর্ত তৈরি করতে হবে, এর মাঝখানে, পেস্টের মাঝখানে, মিক্সচারের মাঝখানে। এবার জল ঢালতে হবে, যাতে করে মিক্স আপ করা যায় এবং একটা ভালো রকম পেস্ট তৈরি করা যায়। এবার জলের সাইড থেকে মশলাটাকে ভালোভাবে টেনে আনতে হবে এবং জলের উপরে দিতে হবে, যাতে করে মশলা জলটাকে টেনে ভালো করে একটা মিক্স আপ তৈরি হয়। আবারও ধীরে ধীরে কুর্নির মাধ্যমে মিক্স আপ করার পর শঙ্করদা আবার কুর্নি হাতে নিয়ে টব তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রথমে একটা লেয়ার তৈরি করা হচ্ছে, নিচের যেটা পোর্শন হয়। নিচে পোর্শন তৈরি হওয়ার পরে 4 সাইডে যে পোর্শন আছে সেটা তৈরি করা হবে। নিচে পোর্শন তৈরি হয়ে গেছে, লেবেলিং করা হয়ে গেছে। এবার 4 সাইডে একটা করে কাঠ বা ইটের ব্লক দিয়ে 4 সাইডে আমাদের এই সিমেন্ট পেস্ট ঢেলে দিতে হবে, যার ফলে একটা সুন্দর টব হতে পারে। এই টব মেকিং যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।